আমার প্রাণপ্রিয় মুসল্লিনে কেরাম, আমরা শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যে মহান রবের অফুরন্ত নাজ নিয়ামতের মধ্যে আমরা আছি। যে রব আমাদেরকে গত জুমা থেকে আজকের জুমার এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে এই ফিতনা ফাসাদের জামানায় এই ব্যস্তময় পৃথিবীর ব্যস্ততা থেকে ফারেক করে মহান আল্লাহর মহান হুকুম জুমার 2 রাকাত নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের গড়ে মেহমান হয়ে আসার, বসার এবং দিনই কিছু কথা বলা এবং শ্রবণ করা তৌফিক এনায়েত করছেন। এজন্য আমরা সকলেই মুহাব্বত নিয়ে ভক্তি ভরে আবেগের সাথে শরীরের সমস্ত শক্তিগুলো কণ্ঠে জড়ো করে আমরা একবার পড়ে নিচ্ছি শুকরাতান আলহামদুলিল্লাহ। আমরা দুরূদ প্রেরণ করছি আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা মুহাব্বতের সাথে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিনে কেরাম, আপনাদের খিদমতে গত জুমা থেকে আলোচনা করতেছিলাম সূরা আলী ইমরানের 96 নম্বর আয়াত, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই আয়াতের মধ্য হতে বিবাক্কাতা, এই বাক্কা শব্দের ব্যাখ্যায় সূরা ফিলের সংক্ষিপ্ত আকারে তাফসীর করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে আজকে আলোচনা করব বাইতুল্লাহর ইতিহাস সম্পর্কে। সেটি হচ্ছে যে বাইতুল্লাহ যে প্রথম গড় পৃথিবীর মাঝে, এই প্রথম গড়টা কিভাবে হলো সেই সম্পর্কে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিনে কেরাম, শুরুতে আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ কে ছিলেন? এই পৃথিবীর সর্বপ্রথম নবী কে ছিলেন? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর পৃথিবীর সর্বপ্রথম গড় কোনটা? বাইতুল্লাহ। প্রথম মানুষ প্রথম গড়ের সাথে সম্পর্ক আছে না নাই বলেন? একটা গড় কি জঙ্গলে অটোমেটিক তৈরি হয়ে যায়? একটা গড় কেন তৈরি হয়? হয়তো গড়টা কোনো একটা জাতির জন্য উপাসনালয় হয়, ইবাদতের স্থান হয়, অথবা কারো জন্য বসবাসের স্থান হয়, অথবা কোনো কিছু রাখার জন্য একটা গড় তৈরি করা হয়। এছাড়া অটোমেটিক জঙ্গলের ভিতরে একটা গড় তৈরি হয় না। তাহলে পৃথিবীর সর্বপ্রথম মানুষ হযরতে আদম, আর পৃথিবীর সর্বপ্রথম গড় বাইতুল্লাহ। এই দুইটার সাথে সম্পৃক্ত আছে। কি সম্পৃক্ত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, সূরাতুল আরাফের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিন হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ বললেন, ও আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। ফাকুলা মিন হাইথু শি'তুমা, এবং জান্নাতের যেখান থেকে ইচ্ছা, যা ইচ্ছা তাই খাও, পান করো, তবে সাবধান, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই যে একটা গাছ দেখা যায়, গাছের নিকটেও যাইবা না, গাছের ফলও খাইবা না। গাছের নাম কি? ফলের নাম কি? কি ফল? জাক্কুম ফল, অনেকে গন্ধম ফল বলে। যাই হোক, নির্দিষ্ট কোনো ফলের নাম উল্লেখ নেই। সেটা আনার ফল হতে পারে, পেয়ারা গাছ হতে পারে, যে কোনো একটা গাছ হতে পারে। আল্লাহ বললেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবা, তবে এই গাছের নিকটে যাইবা না, গাছের ফল খাইবা না।
যদি গাছের নিকটে যাও ফল খাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই ঘোষণার পরে আমাদের পিতা আদম আলাইহিস সালাতুস সালাম, আমাদের আম্মা জান হাওয়া আলাইহাস সালাতুস সালাম জান্নাতে বসবাস করতেছেন, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতেছেন। একদিন হযরতে হাওয়া আলাইহাস সালাতুস সালাম ঘুরতে ঘুরতে জান্নাতের ভিতরে ঘুরতে ঘুরতে জান্নাতের বর্ডারে চলে গেলেন। বর্ডারে যাওয়ার পরে তিনি দেখলেন জান্নাতের ওপাশে মিস্টার ইবলিস, তিনি দরবেশের বান ধরে আম্মাজান হাওয়া আলাইহাস সালাতুস সালামের সামনে হাজির হয়ে গেলেন জান্নাতের ওপাশ থেকে। দাড়ি চুল পাকা, মাথায় লম্বা সাদা পাগড়ি, মহিলাদের মন এমনিতেই নরম হয়, আবারও যদি দেখি হুজুর টাইপের দাড়ি চুল পাকা পাগড়ি বাঁধা, তাহলে আরও মন নরম হয়ে যায়। এবার ওই মিস্টার ইবলিস বলতেছে, মা আপনি কেমন আছেন? হাওয়া আলাইহাস সালাতুস সালাম বলেন, আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামতের মধ্যে আছি। মিস্টার ইবলিস বলে, আচ্ছা মা, আপনি কি এই নাজ নিয়ামতের মাঝে চিরস্থায়ী থাকতে চান? হাওয়া আলাইহাস সালাতুস সালাম বলে, হ্যাঁ চিরস্থায়ী থাকতে চাই। তাহলে মিস্টার ইবলিস বলে, তাহলে আপনাকে আমার একটা কথা শুনতে হবে। কি কথা? ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের ফল আপনাকে এবং আপনার স্বামীকে খাইতে হবে, খাওয়াইতে হবে। এখন হাওয়া আলাইহাস সালাতুস সালাম বলেন, না না, ওই গাছের কাছে যাওয়া যাবে না, কারণ আমাদের মালিক ওই গাছের কাছে যেতে নিষেধ করেছেন। এবার মিস্টার ইবলিস বলে, মা কেন নিষেধ করেছেন আপনি কি জানেন? হাওয়া আলাইহাস সালাতুস সালাম বলেন, না আমি তো সেটা জানি না। মিস্টার ইবলিস বলে, ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। মিস্টার ইবলিস বলেন, তোমাদের প্রতিপালক তোমাদেরকে ওই গাছের কাছে যেতে নিষেধ করেছেন, গাছের ফল খেতে নিষেধ করেছেন, জানোনি কেন? কি কারণ? যাতে করে তোমরা ফেরেশতা না হতে পারো, আও তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, অথবা তোমরা এই জান্নাতে চিরস্থায়ী বসবাস করতে না পারো, এই জন্যে তোমাদের রব তোমাদেরকে ওই ফল খেতে নিষেধ করেছেন। নাউযুবিল্লাহ। মা হাওয়া আলাইহিস সালাতুস সালাম এতটুকু কথার দ্বারা ইবলিসের ধোঁকায় পড়লেন না। মিস্টার ইবলিস বুঝতে পারলো না, এতটুকু কথার দ্বারাই হাওয়া আলাইহিস সালাতুস সালামকে কাবু করা যাবে না, ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে না। এজন্য তিনি আবার কসম করে বললেন। কি কসম করে বললেন? মিস্টার ইবলিস বলেন, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ইবলিস বলে, তোমাদের রবের কসম করে বলতেছি আমি তোমাদের জন্য কল্যাণকামী। নাউযুবিল্লাহ। মিস্টার ইবলিস কার জন্য কল্যাণকামী? আম্মা জান হাওয়া এবং আদম আলাইহিস সালাতুস সালামের জন্য বলে আমি কল্যাণকামী। আসলে কি কল্যাণকামী? শয়তান কোনোদিন মানুষের জন্য কল্যাণকামী হতে পারে? কখনোই হতে পারে না। এই মিস্টার ইবলিসের মতোই আমাদের সমাজে আমাদের জন্য কিছু কল্যাণকামী আছে না নাই? এক শ্রেণীর দুষ্ট প্রকৃতির মানুষ, শিক্ষিত দুষ্ট প্রকৃতির মানুষ, যারা সাধারণ মানুষের মাথার গাম পায়ে ফেলা কষ্টের উপার্জিত টাকাগুলো এই মানুষদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে, লোভ দেখিয়ে তাদের টাকাগুলো আত্মসাৎ করে নেয়। আরেক শ্রেণীর দুষ্ট প্রকৃতির দালাল আছে, তারা মানুষদেরকে প্রবাসের কথা বলে, তারা বলে প্রবাসে নিয়ে যাব, মোটা অঙ্কের বেতন পাইবা, এই চাকরি সেই চাকরি দিব। কিন্তু দেখা যায় প্রবাসে নেওয়ার পরে এই মানুষগুলোকে, সাধারণ মানুষগুলোকে বিভিন্নভাবে টর্চারিং করে, এরপরে তাদের পরিবারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে কিনা বলেন? এরাও কিন্তু হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী। আরেক শ্রেণীর মানুষ, তারা হচ্ছে আমাদের সমাজের নেতা প্রকৃতির, তারাও ইবলিসের মতো সাধারণ মানুষের জন্য কল্যাণকামী। কিভাবে? তারা নির্বাচনের আগে সাধারণ মানুষের পায়ে ধরতেও তারা রাজি হয়ে যায়, আর বলে তোমাদেরকে এটা করে দিব সেটা করে দিব। কিন্তু বাস্তবতা দেখা যায় নির্বাচনের পরে যখন ওই প্রার্থীটা নির্বাচিত হয়,
তখন ওই প্রার্থীটা কি করে, সাধারণ মানুষের জন্য বরাদ্দকৃত চাল, ডাল, গম, তেল, এমনকি রিলিফের টাকাগুলো তারা আত্মসাৎ করে তারা বেগম পাড়ায় পাড়ি জমায়। ঠিক কিনা বলেন? এরাও কিন্তু আমাদের জন্য ইবলিসের মতো কল্যাণকামী। কি কামী? ইবলিস বলে, মা তোমাদের জন্য আমি কল্যাণকামী। এবার হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ধোঁকায় পড়ে গেলেন ইবলিসের। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফল খেলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে না জানিয়ে ফল খাওয়াইলেন। ঠিক এমন সময় আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা وطفقا يخصفان عليهما من ورق الجنة। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছের, নিষিদ্ধ গাছের ফল আস্বাদন করলেন, সঙ্গে সঙ্গে দুজনের শরীর থেকে কাপড় খুলে গেল, জান্নাতের পোশাক খুলে গেল। একে অপরের সামনে তাদের লজ্জা স্থান প্রকাশ হয়ে গেল। তারা দৌড়িয়ে জান্নাতের বৃক্ষের পাতা দ্বারা তারা তাদের লজ্জা স্থান ডাকতেছিল। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আর হাওয়াকে ডাক দিয়ে বলেন, ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারা ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন, ও আদম হাওয়া, তোমাদেরকে কি এই গাছ সম্পর্কে নিষিদ্ধ করা হয় নাই? ওয়া আকুল লাকুমা, আমি কি তোমাদেরকে বলি নাই নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু? আমি কি বলি নাই? এরপর কেন তোমরা খাইলা? কাজেই এখন আর জান্নাতে থাকা যাবে না। ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাথরুমের ব্যাগ হলো। আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মহিলাদের যে মাসিক একটা রোগ হয়, সেই রোগ হয়ে গেল। জান্নাত যেহেতু পবিত্র স্থান, সেখানে নাপাকের কোনো জায়গা নাই। এই রোগ হওয়ার কারণে, এই জান্নাতে বাথরুমের ব্যাগ হওয়ার কারণে আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদু ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। যে তোমরা একে অপরের শত্রু রূপে, মানে আদম হাওয়া ইবলিস, এদেরকে তুমি একে অপরের শত্রু রূপে এখান থেকে নেমে যাও, এবং দুনিয়াতে তোমাদের জন্য বসবাসের স্থান রয়েছে, ওয়া মাতাউন ইলা হিন, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তোমাদের জীবন উপকরণ রয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামিয়ে দিলেন শ্রীলঙ্কায়, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামিয়ে দিলেন জিদ্দায়। কোথায়? জিদ্দায়। জিদ্দাকে জিদ্দা কেন বলা হয়? জিদ্দার মূলত ছিল, শব্দটা ছিল জাদ্দা। কি ছিল? জাদ্দা। জাদ্দা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দাদি, নানি। যেহেতু আমাদের সকলের পিতার মা হচ্ছে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই হিসাবে তিনি আমাদের দাদি, আর আমাদের সকলের মার মা হচ্ছে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই হিসাবে তিনি আমাদের নানি। এজন্য ওই জাদ্দা পরিবর্তন হয়ে জিদ্দা হয়েছে। এখন ওই জিদ্দা কোথায় আছে অবস্থিত? সৌদি আরবের জিদ্দা। ওটা মূলত ছিল জাদ্দা। আম্মা হযরত হাওয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রীলঙ্কায় প্রেরণ করলেন। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা আল্লাহর কাছে তাদের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করতেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দুহাত তুলে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পারি না? অনেকেই পারি। দোয়াটা কিন্তু সাধারণ কোনো দোয়া না। যেই দোয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি আমাকে ক্ষমা না কইরা দেন, আপনি যদি আমার উপরে রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সাধারণ কোনো দোয়া না, এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতাবা আলাইহি, সঙ্গে সঙ্গে দুজনের তাওবা কবুল করলেন
এবার দুনিয়ার জমিনে আদম এবং হাওয়াকে আল্লাহ তাআলা মিলাবেন। আদমকে বললেন, আদম শ্রীলঙ্কা থেকে তুমি হাঁটো। মা হাওয়াকে বললেন, তুমি জিদ্দা থেকে হাঁটো। হাঁটতে হাঁটতে দুজন যেই জায়গায় মিলিত হলো, সেই জায়গাটার নাম হচ্ছে আরাফা। কি? আরাফা শব্দের শাব্দিক অর্থ আরাফা ইয়ারিফু মারিফাতান, অর্থ চেনা জানা, পরিচয় লাভ করা, সাক্ষাৎ লাভ করা। যেহেতু ওই স্থানে সাক্ষাৎ হয়েছিল, পরিচয় হয়েছিল, এর জন্য ওই স্থানকে বলা হয় আরাফা। বর্তমান আরাফার ময়দান। সুবহানাল্লাহ। এবার একত্রিত হয়ে গেল আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তবরানী শরীফের হাদিস, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ করলেন, তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ইন্নী মুহবিতুম মাআকা বাইতান আও মানজিলা। ও আদম, তোমার সাথে একটা আমি গড় দিয়ে দিলাম। কি দিলাম? একটা গড় দিয়ে দিলাম, যেই গড়টা দুনিয়ার সাধারণ কোনো গড় নয়, যেই গড়টা জান্নাতের ইয়াকুত পাথর দ্বারা নির্মিত। সুবহানাল্লাহ। ওই গড়টা কোন গড় বলেন? ওই গড়টা ছিল বাইতুল্লাহ, দুনিয়ার প্রথম গড়। ওই গড়টা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ৭০,০০০ ফেরেশতা দিয়ে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেন। আল্লাহ বলেন, ইতাফু হাওলাহু কামা ইতাফু হাওলা আরশি। আমার আরশে আযমের চারপাশে ফেরেশতারা তাওয়াফ করে, দুনিয়ার জমিনে মানুষ এই ঘরের চারপাশে তাওয়াফ করবে। সুবহানাল্লাহ। ওয়া ইসাল্লা ইনদাহু কামা ইসাল্লা ইনদা আরশি। আমার আরশে আযমের নিকটে ফেরেশতারা নামাজ আদায় করে, দুনিয়ার জমিনে মানুষ এই ঘরের মধ্যে নামাজ আদায় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সাধারণ কোনো ঘর নয়, জান্নাতের ইয়াকুত পাথর দ্বারা নির্মিত। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বাইতুল্লাহ পাঠিয়ে দিলেন। তাহলে দুনিয়ার প্রথম ঘর যেটা, সেটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কি ছিল? ইয়াকুত পাথর দ্বারা নির্মিত ছিল। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘরে তাওয়াফ করে, এই ঘরে নামাজ আদায় করে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘরে তাওয়াফ করে, এই ঘরে নামাজ আদায় করে। শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘরে নামাজ আদায় করে, এই ঘরে তাওয়াফ করেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে শুরু হয়ে যায় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা। কোন নবীর জামানা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে কত বছর দাওয়াত দিয়েছিলেন? কত বছর? ৯৫০ বছর। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে ১০০-২০০ বছর নয়, ৯৫০ বছর দাওয়াত দিয়েছিলেন। চার ঠিকানি কথা। কেমন ধৈর্য ছিল! ৯৫০ বছর দাওয়াত দেওয়ার ফলে মাত্র হাতে গোনা ৪০ থেকে ৪২ অথবা ৮০ থেকে ৮২ জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। মাত্র ৮০ থেকে ৮২ জন। কয়শো বছর? ৯৫০ বছর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা। হে আমার প্রতিপালক, আমি আমার কওমকে দিনে দাওয়াত দিয়েছি, রাত্রেও দাওয়াত দিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমার দাওয়াত শুধু তাদেরকে পলায়নি বৃদ্ধি করে দিয়েছে। আমি দাওয়াত দিই, তারা শুধু পলায়। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম। আমি তাদেরকে ডাকি এই জন্য যাতে করে আপনি তাদেরকে ক্ষমা করে দেন। আপনার দিকে ডাকি যাতে করে আপনি তাদেরকে ক্ষমা করে দেন। কিন্তু তারা কি করে? তারা পলায়ন করে। কিভাবে পলায়ন করে? ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম। তারা তাদের হাতের আঙ্গুলগুলো কানের ভিতরে ঢুকায়া দেয় যাতে করে তারা আমার কথাই না শুনে। নাউযুবিল্লাহ। এবং তারা তাদের চেহারাগুলো কাপড় দিয়ে ঢেকে রাখে। ওয়াসররু, এবং তারা জিদ ধরে যে নূহ আপনি যত যাই বলেন আমরা কিন্তু আপনার ধর্মে যাব না। ওয়াসররু ইস্তাকবারু ইস্তিকবারা, এবং তারা ভীষণ অহংকার করে, কঠিন অহংকার করে যে আপনি যাই বলেন না কেন আমরা আপনার কথা শুনবো না। আমার ভাইয়েরা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বর্তমান জামানা আছে না নাই বলেন? বর্তমান জামানায় নূহ নবীর উম্মত নাই, কিন্তু নূহ নবীর উম্মতের ওয়ারিস এখনো আছে। আছে না নাই বলেন? সমাজের কিছু মানুষ আছে দেখেন, তারা দুনিয়ার সব কিছুই বুঝে, দুনিয়ার সব কিছু খুব ভালোভাবেই বুঝে, কিন্তু ইসলামের ক্ষেত্রে তারা একেবারে জিরো।
অন্য দুনিয়ার ক্ষেত্রে একেবারে হিরো, তারা সব বুঝে, কিন্তু ইসলামের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে একেবারেই তারা জিরো। বড় আফসোস, একেবারেই তারা জিরো। তাদেরকে যদি বলা হয় আসো নামাজে আসো, আসো মসজিদে আসো, ওয়াজ মাহফিলে যাও, দিনী কাজ করো, যাকাত দাও, রোজা রাখো, তখন তারা ওই যে নূহ নবীর উম্মতের মতো তারা জিদ ধরে বসে থাকে। হুজুর যাই বলুক না কেন, হুজুরের কাজ তো বলা, হুজুরে যাই বলুক না কেন, আমরা কিন্তু আর মসজিদে যাব না, আমরা কিন্তু আর যাকাত দিব না, রোজা রাখবো না। রোজা রাখে কে? যার ঘরে ভাতের অভাব, সেই রাখে রোজা। নাউজুবিল্লাহ। এমন কথা বলে না সমাজে মানুষ? এমন কথা বলে। নামাজ পড়ে কি হয় এমন কথা বলে না? নামাজ পড়ে কি পাইছস তুই এমন কথা মানুষ বলে। অর্থাৎ নূহ নবীর উম্মত বর্তমান জামানায় নাই, কিন্তু নূহ নবীর উম্মতের ওয়ারিস এখনো আছে না নাই? বলেন, এখনো আছে। এবার নূহ নবী আল্লাহ তাআলার কাছে বদদুয়া করলেন নূহ নবীর কওমের জন্য। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা রাব্বি লা তাযার, নূহ নবী বললেন, আল্লাহ এই আমার উম্মতের মধ্য হতে একজন কাফেরকে আপনি বাঁচায় রাখেন না, লা তাযারহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নূহ, কেন তোমার উম্মতের কাফেরদেরকে আমি সমূলে ধ্বংস করব? নূহ নবী বলেন, ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। হে আল্লাহ, আপনি যদি এই উম্মতের একজনকে অবকাশ দেন, তাহলে এরা আপনার বান্দাকে আপনার গোলামি করার ক্ষেত্রে বাধা প্রদান করবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, এবং এদের নেক্সট জেনারেশন হবে ফাজির, অনিষ্টকারী, দুষ্কৃতী মানুষ হবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, এবং তারা কাফের হবে। এর পরবর্তী জেনারেশন দুষ্ট শ্রেণীর মানুষ হবে এবং কাফের হবে। আল্লাহ বলেন, ঠিক আছে, আমি তোমার দোয়া কবুল করলাম। নূহ নবী বলেন, আল্লাহ আমার দোয়া কবুল করলেন কিভাবে বুঝবো? আল্লাহ তাআলা বলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা। দেখেন, এই ঘটনার সাথে বাইতুল্লাহর কি সম্পর্ক একটু পরেই বুঝবেন, কারণ শুরু থেকে না বললে বুঝবেন না। কি সম্পর্ক ছিল বাইতুল্লাহর সাথে আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, এরপরে নূহ নবীর ঘটনা কি সম্পর্কিত ছিল? আল্লাহ বললেন, ও নূহ, তুমি আমার তত্ত্বাবধানে আমার এই নির্দেশে একটা নৌকা বানাও। কি বানাও? একটা নৌকা বানাও। নূহ নবীর জামানার আগে পৃথিবীতে কেউ কোনোদিন নৌকা বানাই নাই, পৃথিবীতে নৌকা ছিল না। নূহ নবী বলেন, আল্লাহ নৌকা বানাবো কিভাবে? নৌকা বানাবো কি দিয়ে? কাঠ দিয়ে না লোহা দিয়ে? আল্লাহ বললেন, মিন খসাব, কাঠ দিয়ে বানাও। এবার নূহ নবী বলেন, আল্লাহ কোন কাঠ দিয়ে বানাবো? আল্লাহ বলেন, মিন খাসাবি, শাল কাঠ দিয়ে বানাও। নূহ নবী গোটা দুনিয়ায় শাল কাঠ তল্লাশ করতেছেন, কিন্তু কোথাও শাল কাঠ খুঁজে পেলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে শাল গাছের একটা চারা পাঠিয়ে দিলেন। এক বর্ণনায় 20 বছর রোপণ করার পরে 20 বছর ছিল, আরেক বর্ণনায় 40 বছর, আরেক বর্ণনায় 100 বছর ছিল। তবে যাই হোক, কিছু সময় ছিল আর কি রোপণ করার পরে। রোপণ করার পরে গাছটা যখন পরিপক্ব হয়ে গেল, আল্লাহ বলেন, এবার তুমি নৌকা বানাও। নূহ নবী, আল্লাহ আমি তো নৌকা বানাইতে পারি না। আল্লাহ বলেন, চিন্তা নাই। আল্লাহ পাক জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নৌকা বানানোর জন্য ইঞ্জিনিয়ার হিসেবে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার নূহ নবী, এবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানালেন। আল কাবির ফি তারিখ ইবনে আল আসির নামক কিতাবে আল্লামা ইবনে আসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমারাহু আন ইয়াজআলাস সাফিনাতা আলা 3 তাবাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, নূহ নবীর নৌকাকে 3 তলা বানাইবা। কয় তলা? 3 তলা বানাইবা। প্রথম নিচতলার নাম ছিল সুফলা, মধ্যতলার নাম ছিল বুস্ত, উপরের তলার নাম উলিয়া। নূহ নবী বললেন, আল্লাহ 3 তলা কেন বানাইবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নিচের তলায় থাকবে হিংস্র প্রাণী, হিংস্র পশু পাখি, মধ্যর তলায় থাকবে গৃহপালিত পশু, আর উপরের তলায় থাকবে আমার সৃষ্টি আশরাফুল মাখলুকাত। এবার হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার তত্ত্বাবধানে একটা নৌকা বানালেন 3 তলা বিশিষ্ট। আল্লাহ বলেন, লম্বা হবে 80 গজ, 80 হাত, পাশে হবে 50 হাত, আর সামনেরটা উপরের দিকে হবে 30 হাত। এবার নূহ নবী জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহাজ বানায় দিলেন। এবার নূহ নবী বলেন, আল্লাহ এবার আমার কাজ কি?
এবার আল্লাহ তাআলা বললেন হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর, ও নূহ তুমি অপেক্ষা করতে থাকো, যেই দিন জমিন থেকে টকবক করে পানি উঠবে, যেই দিন তান্নূর শব্দের শাব্দিক অর্থ চুলা, কি চুলা, যেই দিন চুলার ভিতর থেকে টকবক টকবক করে পানি উঠবে, সেই দিন বুঝবা মহাপ্লাবনের সময় হয়ে গিয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষায় ছিলেন। একদিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি তিনি রান্না করতেছিল সকালবেলা, এমন সময় তিনি দেখে, এখানে মজার বিষয় হচ্ছে যে চুলার মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি রান্না করতেছিল, ওই চুলাটা ছিল আম্মাজান হযরত হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের চুলা, সুবহানাল্লাহ, যেটা বংশ পরম্পরায় নূহ নবীর স্ত্রী পেয়েছিল। আর ওই চুলাটা কোথায় ছিল এ ব্যাপারে তিনটা বর্ণনা আসছে। একটা বর্ণনা হিন্দুস্তানের কোনো এক জায়গায় ছিল, আরেকটা বর্ণনা মক্কার কোনো এক স্থানে ছিল, আরেকটা বর্ণনা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ গেটের পাশেই নূহ নবীর বিবি ওই চুলার মধ্যে রান্না করতেছিল। হঠাৎ করে নূহ নবীর বিবি দেখেন চুলার ভিতর থেকে পানি বের হয়ে আসতেছে। নূহ নবীর বিবি আশ্চর্য হয়ে গেল, কিরে চুলার ভিতর থেকে তো পানি বের হওয়ার কথা না। নূহ নবীর বিবি দৌড়িয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বললেন, স্বামী হে, চুলার ভিতর থেকে টকবক করে পানি উঠতেছে। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেললেন মহাপ্লাবনের সময় হয়ে গিয়েছে। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ এবার আমার কাজ কি? আল্লাহ তাআলা বলেন কুল নাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইন ইথনাতাইন, ও নূহ এবার তোমার কাজ হলো প্রত্যেকটা প্রাণীর নারী পুরুষ নর মাদি জোড়ায় জোড়ায় দুইটা করে তুমি জাহাজে উঠাইবা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ মানুষের মাঝে কোনটা পুরুষ কোনটা নারী, গৃহপালিত পশুর মধ্যে কোনটা নর কোনটা মাদি আমি চিনতে পারবো, কিন্তু অনেক প্রাণী এমন আছে কোনটা নর কোনটা মাদি আমি চিনি না। কোনো প্রাণী যদি চিটিং বাস করে জাহাজে উঠে যায় আমি কি করব? আল্লাহ বলেন, ও নূহ চিন্তার কোনো কারণ নাই, জাহাজের সামনে যে তুমি দুহাত সম্প্রসারিত করে দাও, তোমার ডান হাতের নিচ দিয়ে যেই প্রাণী যাবে সেই প্রাণীটা হবে নর, আর বাম হাতের নিচ দিয়ে যেই প্রাণীটা যাবে সেই প্রাণী হবে মাদি। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুহাত সম্প্রসারিত করে দিলেন, দীর্ঘক্ষণ অপেক্ষা করলেন। অপেক্ষা করার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ কোনো প্রাণী তো আসে না। আল্লাহ বলেন উনজুর ইলাল আরদ, ও নূহ জমিনের দিকে তাকাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের দিকে তাকিয়ে দেখেন আউয়ালু মান দাখালাস সাফিনা আন-নামলা, ওই জাহাজের ভিতরে সর্বপ্রথম যেই প্রাণীটা উঠেছিল ওই প্রাণীটার নাম হচ্ছে পিঁপড়া। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কিরে পিঁপড়া তুই আইছস? পিঁপড়া বলে, না আসি নাই, আল্লাহ আমাকে পাঠিয়েছে। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন কিছুক্ষণ পর রশির মতো পেঁচাইতে পেঁচাইতে একটা প্রাণী আসতেছে, নাম কি? সাপ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ এই প্রাণীকে আমি ভয় পাই, আমার উম্মতরাও ভয় পায়, এই সাপকে না উঠাইলেই কি হয় না? এবার আল্লাহ বলেন, না না, সাপকে উঠাইতে হবে, সাপ যদি না উঠায় সাপের বংশ বিস্তার কিভাবে হবে? সাপ উঠাও। তবে ও নূহ শোনো, এই সাপের মধ্যে বিষ আমি দিয়েছি, যতদিন জাহাজে থাকবে ততদিন তার বিষকে আমি পানি করে দিলাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন কিছুক্ষণ পর বনের রাজা, নাম কি? সিংহ আসতেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ এই প্রাণীটাকে মানুষরা ভয় পায়, প্রাণীরাও ভয় পায়, এটা উঠানোর দরকার নাই। আল্লাহ বলে, না না, সিংহের মাথায় হাত রাখো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের মাথায় হাত দিলেন, হাত দিয়ে দেখলেন সিংহের মাথা গরম। কি? আল্লাহ বলেন, নূহ কি বুঝলা? নূহ নবী, আল্লাহ সিংহের মাথা গরম। আল্লাহ বলেন, না না, সিংহের মাথা গরম না, সিংহের একটা রোগ হয়েছে, রোগের নাম আল হুম্মা। হুম্মা শব্দের শাব্দিক অর্থ জ্বর। কি? পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহাজে যে সিংহ উঠেছিল ওই সিংহের প্রথম জ্বর হয়েছে, কোনো মানুষের জ্বর হয় নাই। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ জ্বর হলে কি হবে? আল্লাহ বলেন, জ্বর হলে তার দুর্বলতা হয়ে যাবে, তার কোনো কিছু খাইতে মনে চাবে না, যতদিন জাহাজের ভিতরে থাকবে ততদিন তার দুর্বলতার কারণে কোনো প্রাণী সে শিকার করবে না। সুবহানাল্লাহ। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন যে সর্বশেষ যে পানিটা জাহাজে উঠলো, ওয়া আখিরু মান দাখালাস সাফিন আল হিমার। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন শেষের পানিটা ছিল কি? গাধা।
গাদা জাহাজে উঠলো। তবে মজার বিষয় হচ্ছে গাদার সামনের অংশটা সামনের জাহাজের ভিতরে প্রবেশ করিয়েছে, কিন্তু পিছনের অংশটা এখনো জাহাজের বাইরে। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা লাকা ইয়া হিমার, যে কি হলো গাদা, তুই কেন পরিপূর্ণভাবে জাহাজে প্রবেশ করস না? এবার গাদা বলে, পয়গম্বর নিচের দিকে তাকায় দেখেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচের দিকে তাকিয়ে দেখেন, লাআল্লাকা বিদানা বিহিল ইবলিস, ইবলিস গাদার লেজ ধরে ঝুলে আছে। কার লেজ ধরে? গাদার লেজ ধরে ঝুলে আছে। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাদাকে জিজ্ঞেস করলেন, মা লাকা ইয়া হিমার, মা লাকা ইয়া ইবলিস, লিমা তাআল্লাকতা বিদানা বিল হিমার, যে ও ইবলিস তুই কেন গাদার লেজ ধরে ঝুলে আছিস, কারণটা কি? ইবলিস বলে, নূহ পয়গম্বর এই কথা আমাকে জিজ্ঞাসা না করে তোমার রবকে তুমি জিজ্ঞাসা করো। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ ইবলিস কেন গাদার লেজ ধরে ঝুলে আছে? এই কথা আমি ইবলিসকে জিজ্ঞেস করেছি, ইবলিস আপনাকে আমাকে এই কথা জিজ্ঞাসা করার জন্য বলেছেন, মেহেরবানি করে আপনি আমাকে এই প্রশ্নের জবাব দেন। এবার আল্লাহ বলেন, ও নূহ শোনো, আমি ইবলিসকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছি। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়ার ওয়াদা আমি দিয়েছি। এখন ইবলিসকে যদি জাহাজে না উঠাও, ইবলিস এই প্লাবনে বন্যায় মরে যাবে, এজন্য আমার ওয়াদা ঠিক থাকবে না। ও নূহ, এজন্য তুমি তোমার জাহাজের ভিতরে ইবলিসকে উঠিয়ে নাও। এখন প্রশ্ন হচ্ছে, গরুর লেজ আছে না নাই? বলেন দেখি, গরুর লেজ আছে না নাই? সিংহের লেজ আছে না নাই? ঘোড়ার লেজ আছে না নাই? বাঘের লেজ আছে না নাই? এত প্রাণীর লেজ থাকার পরে ইবলিস কেন গাদার লেজ ধরল? এর কারণ হচ্ছে, ইবলিস যাদের লেজ ধরে এরা হয় গাদা। কি হয়? ইবলিস যাদের লেজ ধরে এরা হয় গাদা। এর মানে যাদের লেজ ধরে এরা নামাজ আদায় করে না, যারা নামাজ আদায় করে না এদের লেজ ইবলিস ধরেছে, যারা সুদ খায় ঘুষ খায় এদের লেজ কে ধরেছে? ইবলিস ধরেছে, যারা মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে এদের লেজ কে ধরেছে? যারা কোরআনের বিরুদ্ধে আইন করে, যারা নবীরকে নিয়ে কটাক্ষ করে, আলেম উলামাদেরকে অন্যায়ভাবে জেল জুলুমের শিকার করে, বুঝতে হবে এদের লেজ কে ধরেছে? ইবলিস ধরেছে। এজন্য এরা হচ্ছে ইন্টারন্যাশনাল গাদা। ঠিক কিনা? এজন্য ইবলিস যার লেজ ধরে সে কি হয়? গাদা হয়। গাদার লেজ কে ধরে? ইবলিস। এবার গাদা উঠলো, ইবলিসও উঠলো জাহাজের ভিতরে। উঠার পরে আল্লাহ এমন একটা প্রাণীর ব্যবস্থা করে দিলেন, উপর থেকে বৃষ্টি হয়, জমিন থেকে টকবক করে পানি উঠে। পানি হতে হতে দুনিয়ার ভিতরে এই পরিমাণ পানি হলো, বিশ্বের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। ওই মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে ৮৮৪৮ ফুট। এর উপরেও 15 গজ পানি হয়েছিল। সুবহানাল্লাহ। এর উপরেও 15 গজ পানি হয়েছিল। পানি ছিল দীর্ঘ 6 মাস। এখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহাজে উঠলেন। জাহাজ ওঠার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ জাহাজে চলবে, জাহাজে তো ইঞ্জিন নাই। আল্লাহ বলেন ইঞ্জিনের দরকার নাই। ও নূহ তুমি পড়ো, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এই দোয়া আমরা পড়বো যখন আমরা জাহাজে কোনো ইঞ্জিনযুক্ত গাড়িতে উঠবো, আমরা এই দোয়া পড়বো। এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে জাহাজ চলা শুরু হয়ে গেল। দীর্ঘ 6 মাস গোটা পৃথিবী জাহাজ চলেছে। এখন চলতে চলতে আমাদের কথা হচ্ছে দুনিয়ার প্রথম ঘর বাইতুল্লাহ সম্পর্কে। চলতে চলতে ওই যে দুনিয়ার প্রথম ঘর বাইতুল্লাহর কাছে চলে গেলেন। যাওয়ার পরে দেখে সেখানে আর প্রথম ঘর বাইতুল্লাহ নাই। প্রথম ঘর কোথাকার ছিল? জান্নাতের ছিল, ইয়াকুত পাথর দ্বারা নির্মিত। সেখানে আর বাইতুল্লাহ নাই। আল্লাহকে বললেন, আল্লাহ বাইতুল্লাহ কোথায়? আল্লাহ বলেন, আমি বাইতুল্লাহ 4র্থ আসমানে উঠিয়ে নিয়েছি। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহাজ ওই বাইতুল্লাহর চতুর্পাশে 7টা চক্কর দিলেন। চক্কর দেওয়ার পরে যদি পাহাড়ে যেয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই জাহাজটা থেমে গেল। আল্লাহ বললেন, ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। ও নূহ, এবার আমার পক্ষ থেকে শান্তিতে বরকতময় হিসাবে তুমি দুনিয়াতে নাজিল হও, দুনিয়াতে নামো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জমিনের খোঁজখবর নেওয়ার জন্য সর্বপ্রথম পাঠালেন কাককে। কাকে? কাককে পাঠালেন, দেখো দুনিয়ার
পানি কেমন শুকাইছে, জমিনের পানি কেমন শুকাইছে, আমরা সেখানে গেলে কি বসবাসের উপযোগ্য হবে কিনা। কাক জমিনে যাওয়ার পরে আর আসে না, নূহ নবীর কাছে সংবাদ নিয়ে আসে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, কিরে কাককে পাঠাইলাম, কাকের কি হইল। এরপর আবার পাঠাইলেন কবুতরকে। কবুতর কিছুক্ষণ পরে সংবাদ নিয়ে আসলেন যে পয়গম্বর জমিনের পানি শুকিয়ে গেছে, আপনি এখন অবতরণ করেন। কিছুক্ষণ পরেই কাক আসলো। কাক আসার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা লাকা ইয়া গুরাব লিমা তাআখারতা, হে কাক তুই কেন দেরি করলি, তোর দেরি করার কারণ কি। এবার কাক বলে, হে পয়গম্বর, দুনিয়ার জমিনে যাওয়ার পরে দুনিয়ার জমিনে মরা গরু দেখে আমি আমার লোভ সামলাইতে পারি নাই, আমি মরা গরু খাওয়া শুরু করে দিয়েছি। তখন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাককে বলে, কাক আজ থেকে কিয়ামত পর্যন্ত মানুষের সাথে তোর বসবাস হবে না। আর কবুতর তুই শুনে রাখ, আজ থেকে কিয়ামত পর্যন্ত মানুষ একটা ঘরে ঘুমাবে, তার পাশেই সেই ঘরের উপরেই তোকে থাকার জন্য ছোট্ট একটা ঘর নির্মাণ করে দিবে। সুবহানাল্লাহ। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে নামলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্লাবনের, এই বন্যার ৯৮ বৎসর আগে নূহ নবীর একজন সন্তান হয়, যেই সন্তানের নাম ছিল সাম। নাম কি? সামের সন্তানের নাম আরফাখসাদ। আরফাখসাদের সন্তানের নাম হচ্ছে আরফাখসাদের সন্তানের নাম কাইনান। কাইনানের সন্তানের নাম সালাহ। সালাহের সন্তানের নাম রগেব। রগেবের সন্তানের নাম ফালাহ। ফালাহের সন্তানের নাম আরগু। আরগুর সন্তানের নাম সারুখ। সারুখের সন্তানের নাম নাখুর। নাখুরের সন্তানের নাম তারিক বা আজর। আর আজরের সন্তানের নাম মুসলিম মিল্লাতের পিতা সাইয়্যিদুনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত মাত্র 2 জন নবী দুনিয়াতে এসেছিল। একজনের নাম হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরেই মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আগমন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে আমরা আগামী জুমা থেকে মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে আমরা শুরু থেকে শুরু করব। এরপরে আমাদের সামনে কুরবানি আসতেছে, কুরবানির ইতিহাস, কুরবানির ফজিলত। আল্লাহ আমাদের সকলকেই আগামী জুমায় আগে ভাগে আসার তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। আমরা যে আলোচনা শুনলাম, এখান থেকে আমাদেরকে যা শিক্ষণীয় তা শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে পরিচালনা করা তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। যারা সুন্নত করেন না, 4 রাকাত সুন্নত করুন।